আচ্ছা আসেন শুরু করি। আমরা হচ্ছে কি কি বলে 9:20 বাজে, আল্লাহ। রিয়াক্ট তাড়াতাড়ি ইনস্টল করে ফেলাই। আবার প্রজেক্টর নাই। আই হ্যাঁ, কি বলে ও মাই গড, 35 ওর মধ্যে হবে রে। উপায় নেই। কালকে কি কিছু হবে বলে মনে হয়? হবে, গ্যাঞ্জাম হবে, চান্স আছে। আওয়ামী লীগের সেই পাওয়ারটা কি আছে? 15 বছর শাসন করছেন, আরো বেশি, 17 বছর। হুট করে পাওয়ার কেমনে চলে গেল, বিশ্বাস হয় না। জায়গায় জায়গায় আওয়ামী লীগ ছিল। এনপিএক্স, এনপিএম ক্রিয়েট হোয়াইট লেটেস্ট। আচ্ছা, এনপিএক্স দেন, ঠিক আছে। আজকে কত? 34 তো 35 নম্বর ক্লাস, তাই না? নভেম্বর 12। 35 নভেম্বর 12, 2025। প্যাকেজ নেম সেম, রিয়াক্ট দি। হ্যাঁ, সেদিন দেখলাম একজন ভুলে প্রিয়াক্ট দিয়ে দিছে, রিয়াক্টের পরে প্রিয়াক্ট। এটা দিয়ে না, হ্যাঁ, রিয়াক্ট আরেকটা প্যাকেজ। তাহলে জাভা স্ক্রিপ্ট রিয়াক্ট কম্পাইলার সহই দিয়ে দিই। নো, ইয়েস। এরপর ইনস্টল হতে থাকুক। এই সুযোগে আমরা টেলউইন্ড সিএসএস এর ওয়েবসাইটে চলে যাই, তাই না? টেলউইন্ড সিএসএস এর ডকুমেন্টেশন শুরুটাই, তাই না? এই কমান্ডটা রান করতে হবে। তার আগে আমরা যে নতুন ফোল্ডার, আমার সার্ভার ওপেন হয়েছে। আচ্ছা, টার্মিনালেই সার্ভার ওপেন হয়ে গেছে। আচ্ছা, নতুন ফোল্ডারটা ভিএস করে ওপেন করি। এটার ভিতরে আমি টেলউইন্ড সিএসএস হোয়াইট এটা দিয়ে দিই। ওকে, টেলউইন্ড সিএসএস ইনস্টল করে ফেলেছি, কিন্তু একটু সেটিংস বাকি আছে, তাই না? প্লাগিংসের মধ্যে এটা অ্যাড করে দিতে হবে। কোথায়? white.config.js, এখানে প্লাগিংসের মধ্যে এটা অ্যাড করে দিতে হবে। রিয়াক্টের প্লাগিংটা যেখানে শেষ হয়েছে, এরপরে এটা অ্যাড করে দিই। ওটা আবার কপি করে নিই। এটা আবার ইম্পোর্ট করতে হবে, তাই না? কন্ট্রোল স্পেস দিয়ে যে ইম্পোর্ট করে দিই। সেকেন্ড পার্ট শেষ। থার্ড পার্ট index.css, এটা আমি আচ্ছা কপি করে নিই। এনএস সোর্সের ভিতরে index.css যা আছে সব ফালাই দিই, এটা নিয়ে আসি। ও আমার app.jsx-টাও ফেলে দিই, app.jsx এবং app.css-টাও ফেলে দিই। নতুন একটা ফাইলে যেটার নাম হচ্ছে router.jsx, ওকে। তাহলে আমি চলে যাই সোজা বাংলায় রিয়াক্ট রাউটারের কাছে। রিয়াক্ট রাউটারের ডকুমেন্টেশনে যাই। এই ডকুমেন্টেশন বছরে বছরে পাল্টায়, হ্যাঁ, বলতে পারে আরও বেশি পাল্টায়। আচ্ছা, ডাটা মোড ইনস্টলেশনে যাই, কোডটা কপি করি, টার্মিনালে কোডটা পেস্ট করে দিই। হ্যাঁ, ভুল কোড কপি করছি। এটা সেকেন্ড ডেটটা কপি করি, তাই না? ওকে, তাহলে একটা পার্ট হয়ে গেল। এবার এই যে মাঝের কোডটা আমি ওই যে router.jsx যে ফাইলটা নিয়েছি সেটা কপি করে দিই। ক্রিয়েট ব্রাউজার রাউটারটা আমি ইম্পোর্ট করি এই পেজে, এবং এই যে এখানে এক্সপোর্ট
ডিফল্ট রাউটার এটা দিয়ে দিই। এবার হচ্ছে main.jsx স্ট্রিক্ট মোড সরাসরি বাদ, অ্যাপও বাদ, এবং আমার app.jsx বাদ, উপরে স্ট্রিক্ট মোড এটা বাদ। index.css টা থাকবে। কালকে একজন ভুল করে index.css ও বাদ মেরে দিছে, পরে দেখে টেলমেন সিএসএস কাজ করে না। আচ্ছা, এই যে router.jsx এটা হচ্ছে আমি নিয়ে যাই যে রিয়াক্ট ডম এটার মধ্যে ক্রিয়েট রুট বা যাই হোক এই রাউটার, এই যে এই রাউটারটা তো ইম্পোর্ট করা হয়নি, এটা আমি তৈরি করে রেখেছি তাই না, এই রাউটার ফাইলের মধ্যে এটা ইম্পোর্ট করে দিলাম। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, আচ্ছা আমি না হয় লিঙ্কটা এখান থেকে কপি করে নিই, আমার সার্ভারটা যাই টার্মিনালে ওপেন আছে, কপি করে আমার ওয়েবসাইটে যাই। কিছু তো রান হবে বাবা, কিছুই রান হলো না। আচ্ছা তাহলে আমি ইনস্পেক্টর যাই, কনসোলে যাই, বলি কি রোড দিয়েছে রাউটার প্রোভাইডার। আরে এখানে রোড দেয়নি, যে আমি যে এখানে হুট করে রাউটার প্রোভাইডার main.jsx এ কল করছি, এটাও তো ইম্পোর্ট করতে হবে, এটা ইম্পোর্ট করে দিলাম। এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, তার মানে আমার রিয়াক্ট রাউটারও রেডি। এবার আসেন কিছু কোড কপি করে আমার ওয়েবসাইটটাকে সুন্দর করে ফেলি। হ্যাঁ কি সবাই কি পিছায় পড়ছি? এই পর্যন্ত আমরা কালকে করছি, একদিন আমি যা করব পরের দিন দৌড়ায় 5-10 মিনিটের মধ্যে সেই পর্যন্ত নিয়ে আসবো। শুধু তাই না, ডিজাইনও করছে, আমি এখন চাইছিলাম ডিজাইনটাও ফটফট করে ফেলতে, তাড়াতাড়ি করে ডিজাইনটা যদি কমপ্লিট করে ফেলি তাহলে কালকের পজিশনে চলে আসতে পারবো। তুর্য সবাইকে হেল্প করেন। আচ্ছা তানভীরের কি অবস্থা? হেল্প করেন সবাইকে। আসেন এইবার একটা ফোল্ডার নেই যেটার নাম হচ্ছে কি পেজেস, একটা রেস্টলার আছে ডাব্লিউডাব্লিউ পেজেস, চিনেন? পেজ মনে হয়, পেজ নাম তার। আচ্ছা তো পেজ, একটা পেজ নেই সেটার নাম কি দিই, হোম ডট জিএসএক্স, জিএস লিখছি, জিএসএক্স হবে তাই না? এখানে বলি হচ্ছে আরএসসি, এখানে প্রথম লাইনটা বাদ দিয়ে দিই, এখানে আপাতত বলি হচ্ছে হোম পেজ। আরেকটা পেজ নেই না হয় অ্যাবাউট ডট জিএসএক্স, এখানে দিয়ে দিই আরএসসি, প্রথম লাইনটা না হয় বাদ দিয়ে দিই, এখানে আপাতত লিখি অ্যাবাউট পেজ। আরেকটা পেজ নিয়ে নিই না হয়, সেটার নাম বললাম কন্ট্যাক্ট, এই যেগুলো কিন্তু বড় হাতের দিন, এখানে বললাম আরএসসি, এখানে প্রথম লাইনটা বাদ দিয়ে দিই, এখানে আপাতত বললাম কন্ট্যাক্ট পেজ, পরে আয় আসছে। সোর্সের মধ্যে একটা ফোল্ডার নিয়ে নিই, ফোল্ডারের নাম দিয়ে নিলাম কি লেআউট, লেআউটস বানান দিয়েছে ভুল, আউট, ওকে। লেআউটসের মধ্যে একটা ফোল্ডার নিয়ে নিই, লেআউটস একাধিক থাকতে পারে, একটা নিয়ে নিই মেইন লেআউট ডট জিএসএক্স, এটার ভিতরেও আরএসসি দিই, এইটার ভিতরে এখন আমি হচ্ছে গিয়ে বলি হচ্ছে গিয়ে ফ্রেগমেন্ট করে ফেলতে পারি, নাও করতে পারি। এটার ভিতরে কিছু কম্পোনেন্ট লাগবে তাই না, তাহলে সোর্সের মধ্যে আমি কিছু কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার নিয়ে নিই, কম্পোনেন্টসের মধ্যে একটা ফাইল নিয়ে নিয়ে হচ্ছে গিয়ে এইচটা বড় হাতে দিন, হ্যাঁ, হেডার ডট জিএসএক্স। নর্মালি যেসব ফাইল আমরা আরএসসি চালাবো সেই সব ফাইলের নামগুলো বড় হাতে দিয়ে দিন, হ্যাঁ। এটা আপাতত হেডার লিখে রাখি, পরবর্তীতে আমি ওই যে রেডিমেড ইউআই থেকে কপি করে নিয়ে আসবো, হ্যাঁ, রেডিমেড ইউআইটা কপি করে রাখার দরকার ছিল।
এখানে প্রথম লাইনটা বাদ দিয়ে দিই, এখানে বলে ফুটার কম্পোনেন্ট। ওকে, সব কিছু মেইন ডট লেয়ারটা এসে বলি যে ভাই তুমি হেডারটাকে নিয়ে আসো। হেডার্স নিছি না, হেডার নেওয়ার কথা, হেডার। এই সাজেস্ট করে না তো আমার, সাজেস্ট করছে দেখছেন। ভাবছিলাম আপনাদের ভাইরাস ধরলো কিনা। ফুটার, তারপর হচ্ছে আউটলেট, তাই না? আউটলেটটা কেন, এটা খালি জায়গা। তাহলে হোম পেজে আসি, আসার পর আমি এটাকে বলি হচ্ছে গিয়ে আচ্ছা না, রাউটারে চলে আসি। রাউটারে চলে আসার পর পাথ দিয়ে এটা এলিমেন্ট দিয়ে দিয়ে হচ্ছে কি আমার মেইন লেআউট, এটা ইম্পোর্ট করে দিলাম। এটার ভিতরে কি বাচ্চা কাচ্চা আছে, কি বাচ্চা কাচ্চা আছে, অ্যারে অফ জেসন আছে। হ্যাঁ, এটার ভিতরে আমি পাথ দিয়ে দিলাম, এটাও হোম পাথ দিয়ে দিলাম। এটার এলিমেন্টটা কি দিয়ে দিলাম, ওই যে আমি একটা হোম পেজ তৈরি করে ফেলছি, সেই হোম পেজটা দিয়ে দিলাম। আবার আরেকটা পাথ নেই, অ্যাবাউট পেজ আছে না আমার, পাথ অ্যাবাউট, এলিমেন্ট কোনটা নিলাম, ওই যে অ্যাবাউট পেজটা, এটা যাতে উপরে ইম্পোর্ট করা থাকে, যে অ্যাবাউট পেজটা উপরে ইম্পোর্ট হয়েছে, তাই না? একইভাবে পাথ নিলাম কি কন্ট্যাক্ট, এলিমেন্টটা দিয়ে দিলাম কন্ট্যাক্টটা যাতে উপরে ইম্পোর্ট হয়ে থাকে, দেখে উপরে ইম্পোর্ট হয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে যে হোম পেজ, হোম কম্পোনেন্ট, ফুটার কম্পোনেন্ট আসছে। স্ল্যাশ দিলাম অ্যাবাউট পেজ, হ্যাঁ অ্যাবাউট পেজ আসছে, উপরে হোম কম্পোনেন্ট, ফুটার কম্পোনেন্ট পাইছে। স্ল্যাশ কন্ট্যাক্ট তৈরি করেছি না, কন্ট্যাক্টও দিয়ে দিই, হ্যাঁ কন্ট্যাক্ট পেজও পাইছে। তাহলে 3টা পেজ তৈরি করেছি, 2টা কম্পোনেন্ট তৈরি করেছি, একটা লেআউট তৈরি করেছি, লেআউটের মধ্যে কম্পোনেন্ট 2টা পাস করে দিছি, লেআউটের মধ্যে রাউটারে চিলড্রেনের মধ্যে ওই পেজগুলো লিঙ্ক করে দিয়েছি। আমার লেআউটও কাজ করতেছে, আর কি কি কাজ করতেছে, পেজগুলোও কাজ করতেছে। তাহলে এখন এখানে হচ্ছে, তাহলে একটা হেডার কপি করে নিয়ে আসি, কালকের হেডারটাই কপি করি নাকি, রেডিমেড ইউআইতে চলে যাই। কয়দিন যেটা ফ্রি দেয় নাকি আজকে আবার টাকা চাওয়া শুরু করে? হেডার একটা কপি করলাম, হেডার কম্পোনেন্টে সেটা পেস্ট করে দিই। আপনারা আমার হেডারটাই যে কপি করতে হবে এরকম কোনো কথা নেই, এটা এক্সএমএল-এ কনভার্ট করে ফেলি, আবার সাজায় ফেলে, আবার একটা সুন্দর হেডার চলে আসছে, তাই না? আবার ফুটার একটা নিয়ে নিই, ফুটার কই, ফুটার 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 ফুটার, এই যে ফুটার। স্ট্যান্ডার্ড ফুটার হলে ভালো হয়। এটাও চলে, খারাপ না, নিয়ে নিই। নিয়ে ফুটার ডট জিএসএক্সে আসি, আপনারা আপনাদের মতো ফুটার নিয়ে নেন, আমারটাই যে নিতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু ওই যে জিএক্সএক্সে কনভার্ট করে নিন। হ্যাঁ,
অলঙ্কার এক্স বাহ, লাগবে ও এক্সটেন্ডেড যদি একটা এক্সটেনশন আছে দেখি আমার ফুটার আসছে কিনা। ওয়াও, আমার ফুটারও আসছে। এবার হোম পেজ, কন্ট্যাক্ট পেজ এগুলোতে তো কিছু কম্পোনেন্ট রাখা উচিত, তাই না? হোম পেজে প্রথমে যে সেকশনটা, এটা হিরো সেকশন বলে, তাই না? হিরো সেকশনে এটা এখানে তো পাচ্ছি না, ব্লকসের মধ্যে মনে হয় পাবো। এই যে সেকশন আমার হিরো টু হিরো কথা কন্ট্রোল অল্টার এক্স সিলেক্ট করে পুরো রাখুন। হ্যাঁ এইটা নিয়ে নিয়ে, এটা সুন্দর আছে। আপনারা আপনাদের মতো নেন। তাহলে আমি কম্পোনেন্টসের মধ্যে হোম পেজে যেগুলো কম্পোনেন্ট থাকবে সেটার জন্য আমি একটা ফোল্ডার করে নিই হোম নামে। আবার অ্যাবাউট পেজে যা যা কম্পোনেন্ট থাকবে সেটার জন্য অ্যাবাউট নামে একটা ফোল্ডার করে নিই। আবার কন্ট্যাক্ট পেজে যেসব কম্পোনেন্ট থাকবে সেটার জন্য কন্ট্যাক্ট নামে একটা ফোল্ডার করে নিই। আচ্ছা, হোম পেজে প্রথমে যে কম্পোনেন্টটা লাগবে সেটা হচ্ছে আমার হিরো, তাই না? এইচটা বড় হাতের দিন এখানে, হিরো ডট জিএসএক্স আরএসসি দিয়ে দিই। প্রথম লাইনটা দরকার নাই, রাখতে চাইলে রাখা যায়, সমস্যা নেই। কন্ট্রোল ভি দিয়ে দিই, একটু সাজায় নিই। সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে আমরা এটা একটু মিনিমাইজ করি যাতে একবারে সিলেক্ট করা যায়। সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার এক্স, সাজানো নষ্ট হয়ে গেছে, আবার কন্ট্রোল শিফট এফ দিয়ে জিনিসটাকে সাজায় নিলাম। এই হিরোটা আবার কোথায় যাবে? হোম পেজে যাবে, পেজেসের মধ্যে হোম, তাই না? হোম পেজ, হোম পেজের মধ্যে ডিভ না থাকলেও চলে। এখানে আমি কম্পোনেন্টটা নিয়ে আসি। প্রথম যে কম্পোনেন্ট সেটার নাম হচ্ছে হিরো, HERO। ওই যে আমাকে সাজেশনও করতেছে উপরে, ইম্পোর্ট করে নিলাম। স্যার আমরা হোমের ভিতরে হোম ফোল্ডারের ভিতরে এটা নিলাম। কিন্তু স্যার আমরা যখন শুরুতে নিছিলাম পেজেসের মধ্যে হোম এবং কন্টাক্ট গেলাম পেজেসের মধ্যে ওই হোম পেজটা আছে, এই যে পেজেসের মধ্যে হোম পেজেই তো আমি এই হোম কম্পোনেন্টটা দিছি, হিরো। এই যে কম্পোনেন্টসের মধ্যে হোম, এটা হচ্ছে হিরো। এগুলো হচ্ছে কম্পোনেন্টের হোম পেজ ওয়াইজ কম্পোনেন্টগুলো আলাদা করে রাখলাম, নয়তো আমার তো পুরো এক কম্পোনেন্টের মধ্যেই হোম পেজের কম্পোনেন্টও থাকবে, কন্ট্যাক্ট পেজের কম্পোনেন্টগুলোও থাকবে, আবার কি অ্যাবাউট পেজের কম্পোনেন্টগুলো থাকবে। তাহলে এখানে অনেক বেশি কম্পোনেন্ট ফাইল হয়ে যায় না? সেটা একটা ফোল্ডার করে রাখলে কাজটা গুছানো হলো না? আচ্ছা স্যার, তাহলে যে হোমের মধ্যে যতগুলোকে ডাকবো এভাবে হিরো বা সামথিং যে কম্পোনেন্টগুলো ডাকবো, ওনারা ওই পেজটার মধ্যে সবাই থাকবে এরকম কিছু? এরকম কিছু। স্যার এই কারণে একটু ঝামেলা হয়েছে। স্যার আমি আমার যেটা আগে কন্ট্যাক্ট ছিল পেজেসের মধ্যে, ওটার মধ্যে একটা কোড মেরে দিয়েছি, চলছে। হিরো সেকশনটা সুন্দর লাগে না, এই হিরো সেকশনটা বাজে লাগতেছে। দেখছেন হিরো সেকশনটা আমি ভাবছিলাম বড় আছে, সুন্দর হবে না। এখানে আবার উপরে ইয়া দিয়ে দিচ্ছে না, লাগবে না আমার। এটা সুন্দর আছে। এটা যদি কপি করি, এই হিরোটাকে কোথায় রাখবো? হোমের কম্পোনেন্টের ভিতরে। স্যার যে ইয়াটা বানাইলাম, হিরোটা বানাইলাম, কই বানাইলাম? হ্যাঁ, এটা জেএসএক্স ফাইল বানাইলাম, এটা হলো কম্পোনেন্ট। কম্পোনেন্ট
আমরা হোমে রাখবো। হ্যাঁ, হোম পেজে লিঙ্ক করছি, হ্যাঁ। হোম পেজে গিয়ে লিখবো হিরো আমার ফাইলের নাম। এটা প্রবলেম হচ্ছে একটা নিচে আবার একটা ইয়া চলে আসছে, তাই না? এটা উঠাই দিতে চাচ্ছি, এটা যদি উঠাই দিই, লিংক কিন্তু একটু ক্রিটিক্যাল। বিজি লিনিয়ার, তাও না এটা বুঝতে হবে। চলে মোটামুটি, তাই না? ওকে, আসেন এর পরের পার্ট নিয়ে হোম পেজে। এর পরের পার্টে হচ্ছে কি আপনার মনে করেন প্রোডাক্ট লিস্ট নিব। এটা সুন্দর আছে, একটা কপি করি, হোমের মধ্যে বলি হচ্ছে গিয়ে এটার নাম দিয়ে প্রোডাক্ট লিস্ট ডট জেএসএক্স, একটা ফাইল নিলাম, আরএসসি নিলাম, উপরের লাইনটা কেটে দিলাম, এই ডিফটুকু কেটে এটা নিয়ে নিলাম, অর্ডার শিফট এফ দিয়ে ফরম্যাট করে নিলাম। এবার হচ্ছে এটাকে মিনিমাইজ করে নিলাম, সিলেক্ট করে কন্ট্রোল অল্টার এক্স দিয়ে দিলাম, অর্ডার শিফট এফ আবার দিয়ে দিলাম, যে এক্সট্রা লাইন আছে ওটাও কেটে দিলাম। এই প্রোডাক্ট লিস্টটা এখন কোথায় কল করব? হোম পেজে। হোম পেজ কই? কমা না, এটা এইচটিএমএল না, এক্সএমএল, জেএসএক্স কোড, তাই না? এইচটিএমএল এর মতো নিচে দিয়ে এসে আমি যে জাস্ট করে দিই পিআরও ডিইউ প্রোডাক্ট লিস্ট, এটা আমি ইম্পোর্ট করে দিলাম। প্রোডাক্ট লিস্টটা কই থেকে পেলাম আমরা? মানে কোন কম্পোনেন্টে ছিল? ছোট হয়ে গেল দেখি। প্রোডাক্ট লিস্টে দেখে যাই, এখানে ওয়েট কত দিচ্ছে 6 এক্সেল, তাই না? এটা 7 এক্সেল দিয়ে দিই, চলে। এবার আসেন অ্যাওয়ার্ড পেজে আসি। অ্যাওয়ার্ড পেজে আওয়ার টিম এরকম কিছু একটা দিয়ে দিই। আওয়ার টিম যেটাকে ব্লকসের মধ্যে আসে, হ্যাঁ ব্লকসের মধ্যে টিম নামে একটা জিনিস আছে, টিমে যাই। টিমের মধ্যে এই টিমটা সুন্দর আছে, এই টিমটাই কপি করি, নাকি বেশি বড় টিম নেব? এটা সুন্দর বেশি, এটা কপি করি। কপি করে তাহলে আমি উপরে কম্পোনেন্টের মধ্যে অ্যাবাউট আরও থাকতে পারে, আপাতত ছোট করেই করি, হ্যাঁ নয়তো বড় হয়ে যাবে কাজ। এখানে বলে দিলাম টিম ডট জিএসএক্স, এখানে বলে আরএসসি, প্রথম লাইনটা উঠাই দিই, এখানে আমি টিমটা পেস্ট করে দিই, এখানে এটা মিনিমাইজ করি, করে কন্ট্রোল অল্টার এক্স দিয়ে দিই,
অল্টার শিফট এফ দিয়ে দিই। নিচে পেজেসের মধ্যে অ্যাবাউটের মধ্যে টিমটা ইম্পোর্ট করে দিই। হ্যাঁ, টিমটা ইম্পোর্ট করে দিলাম। আর দেখি আমার অ্যাবাউট পেজ কাজ করে কিনা। /ABOUT অ্যাবাউট, হ্যাঁ কাজ করে। অ্যাবাউট পেজ চলে আসছে। এবার একটা কন্ট্যাক্ট পেজ করে ফেলাই নাকি? তাহলে এখানে রেডিমেড ইউতে কন্ট্যাক্টও করা আছে। কই কন্ট্যাক্ট, কই কন্ট্যাক্ট ফ্রম। আর এগুলো কিন্তু আমরা চাইলে ডিজাইন করতে পারতাম। ডিজাইন করে সময় নষ্ট করার দরকার আছে বলেন? আমরা ডিজাইন তো করার যা শিখছি, আরও প্র্যাকটিস করলে আরও ভালো শিখবো। আপাতত আমরা রিয়াক্টের দিকে ফোকাস দিই। হ্যাঁ, ডিজাইনটা কপি করেই চালাই দিই। বা এই কন্ট্যাক্টটা সুন্দর আছে তো, কিন্তু এটা পুরো পেজে আসবে, ভালো দেখাবে। আর দেখে আর কিছু আছে কন্ট্যাক্ট, এটা অনেক বড় আছে, এটা নিয়ে নিই। তা উপরে কম্পোনেন্টের ভিতরে কন্ট্যাক্ট ফোল্ডারের ভিতরে একটা নিয়ে নিই। আমি এটার নাম নিয়ে নিই কন্ট্যাক্ট ফ্রম .jsx। এখানে লিখি RSC। প্রথম লাইন থাকলে থাকলো, না থাকলে নাই। এইটুকু ডিভ থেকে ডিভ সিলেক্ট করে পেস্ট করে দিই। 1 নম্বর লাইনে গিয়ে মিনিমাইজ করে দিই। করে কন্ট্রোল অল্টার এক্স দিয়ে জিনিসটাকে মানুষ করে দিই। অল্টার শিফট এফ দিয়ে আরও মানুষ করে দিই। এবার এই যে কন্ট্যাক্ট.jsx যেটা আসছে, সেগুলো আমি কোথায় নিয়ে যাই? কন্ট্যাক্ট পেজে এখানে নিয়ে যাই। এসে ডিভ তো করতে পারি, এটা ফ্রেগমেন্টও করতে পারি, সমস্যা নেই। এই যে কন্ট্যাক্ট ফ্রম পেয়ে গেছি, ইম্পোর্ট করে ফেলি। তাহলে আমি একটু টেস্ট করে দেখি আমার এটা কাজ করে কিনা। অ্যাবাউটের পর আমি এখানে দিয়ে দিলাম কন্ট্যাক্ট। হ্যাঁ, কন্ট্যাক্ট ফ্রমও কাজ করে। এবার এইটুকু রেডি করেন, শেষ। হোমে তো স্যার আটকে গেছি। হোমে স্যার হিরো দিয়েছি ফার্স্টে, হ্যাঁ, এরপর প্রোডাক্ট লিস্ট দিয়েছি। হ্যাঁ, এই তো স্যার আমার এরর দেখে দিয়েছে কোডে। পেজেসের মধ্যে হোম JSX, ওটার মধ্যে ওই হিরোটাকে ডাকছি কম্পোনেন্ট থেকে, মানে কম্পোনেন্ট ফাইল থেকে। আর প্রোডাক্ট লিস্ট, হিরোটা কখন দিচ্ছিল সেটা কি খেয়াল করছেন? হিরো আনার পরে দিচ্ছিল না প্রোডাক্ট লিস্ট আনার প্রোডাক্ট পর? লিস্টটা আনার পরে। প্রোডাক্টের পিটা বড় হাতে দিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। মানে লিংক পাইছে ঠিকঠাক আবার। আচ্ছা, মুছে দিলাম স্যার। জি, এটা প্রোডাক্ট লিস্টটা বাদ দিয়ে দিলাম, এখন ওকে। প্রোডাক্ট লিস্টে তাহলে হিরোর আছে। তাহলে দেখেন একটা ইসের মধ্যে আসছে কিনা। ফোল্ডার, হ্যাঁ, একটা ডিভের মধ্যে বা একটা ফ্রেগমেন্টের মধ্যে। যে মাঝে মধ্যে দুইটা দিয়ে দেয়, বুঝছেন? স্যার একই প্রবলেম দেখা যাচ্ছে। এটা আসতেছে। নেভবারে আমরা হাত দিই। হ্যাঁ, নেভবারটা কোথায় আছে? কম্পোনেন্টের ভিতরে হেডার। ওকে, এই যে আইকনগুলা এসভিজি আইকন, এটা আপাতত ছোট করে রাখতে পারি, তাহলে কোডগুলা দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এসভিজি আইকনের কোড অনেক বড় হয়। ওকে, এনে কি মেনু বার দুইটা? ইউএল, আবার আরেকটা ইউএল, তাই না? দুইটা কেন জানেন? এরা একটা জোড়াতালি দেওয়ার কাজ করছে। কি বলেন তো? একটা বড় ডিভাইসের জন্য আর একটা ছোট ডিভাইসের জন্য। আচ্ছা, ছোট ডিভাইসের জন্য কি করছে? এইটা দেখাবে। বড় ডিভাইসের জন্য এটা দেখাবে, বারটা নাই। ছোট ডিভাইসের জন্য যে এটা করছে, এটা ক্লিক করলে আবার পাশ দিয়ে আসার কথা।
আসতেছে না। এইটা রিলেটেড যে জাভাস্ক্রিপ্ট কোড সেটা আমি কপি করে নিয়ে এর জন্য আসতেছে না। যদি কপি করতাম তাহলে ঠিকই চলে আসতো। কপি করব, তাহলে তো আমাকে হেডারে যেতে হবে। আচ্ছা স্যার, এটা করলে কি হবে? চেঞ্জেসটা কি আসবে যদি একদম আমরা জাভাস্ক্রিপ্ট মারি? তাহলে ছোট ডিভাইসে দেখবেন যে একটা আইকন আসছে, আইকনটা ক্লিক করলে কোনো চেঞ্জ আসতেছে না, তখন একটা চেঞ্জ আসবে। ড্রপ পাশ, সম্ভবত পাশ থেকে আসে এদের, হ্যাঁ, পাশ থেকে টোটাল মেনু বারটা দেখাই দেবে। আমি কোনটা করছি, এটা করছি, তাই না? ও, মানে যে থ্রি ডট আইকন বা থ্রি বার এর মানে এই যে কোড দিয়ে দিয়েছে, কোডটা ফার্স্টে কপি করি, অথবা যে কপি জিএস তো আছে, তাই না? কপি করলাম। যেটা দিছিলাম ওটাতে যাওয়া লাগবে আমাদের। হ্যাঁ, এখানে হেডারের এই জায়গায় প্রথমে কোডটাকে পেস্ট করি, একটু অল্টার শিফট এফ দিয়ে মানুষ করি। প্রথমে দেখেন ওরা কি নিয়েছে, একটা আইডি দিয়ে যে টগল ওপেন সিলেক্ট করছে, তাই না? টগল ওপেন আইডি, এই আইডি লাগবে না আমার। অন ক্লিক দিয়ে এই হ্যান্ডেল ক্লিক এই ফাংশনটাকে কল মানে ধরাই দিতে হবে। তাহলে কন্ট্রোল দিয়ে দিলাম, পরের টগল ওপেনে চলে গেল। এই যে আইডিটা আমার দরকারই নেই, এখানে বললাম অন রিয়েক্টেড ক্লিক, এটার ভিতরে ওই যে আমার যে ফাংশনটা হ্যান্ডেল ক্লিক এটা ধরাই দিলাম। তাহলে আমার এই প্রথম আইডির কাজটা চলে গেল। টগল ওপেন এটা আমার দরকার নেই, যে ক্লিক ইভেন্ট হ্যান্ডেল ক্লিক এই ইভেন্টও দরকার নেই, অ্যান্ড টগল ওপেনও আমার দরকার নেই। এবার হচ্ছে টগল ক্লোজ, এটা কন্ট্রোল দিয়ে দিলাম, এই যে টগল ক্লোজ আইডি পেয়ে গেছি না? পেয়ে গেছি। এইখানে বললাম কি অন ক্লিক দিয়ে আমি এই হ্যান্ডেল ক্লিকটা ধরে দিলাম। তাহলে আমার এই টগল ক্লোজটাও দরকার নেই, টগল ক্লোজ বাদ, উপর দিয়েও বাদ, নিচ থেকেও বাদ। এখন এইটা শুরুতে লোড হইলে পরে যদি রিটার্ন আসে ও তো এটা খুঁজেই পাবে না কল স্প্যান মেনু। কিছুটা এরকম, আপনি এখনো বিয়ে শাদী করেননি, আপনার বাচ্চার নাম ধরে ডাকা শুরু করছেন, অমুকের বাবা। কোনো রেসপন্স আসবে? আসবে না। ঠিক তেমনি হচ্ছে, এটা হচ্ছে এরকম। আচ্ছা, কলাস কলাস কি কলাস মেনু। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি এটা ভেতরে নিয়ে যাই। আচ্ছা, এটা ভাট তো পুরাতন আমলের জিনিস, ভাটটাকে আমি কনস্ট্যান্টলি কনভার্ট করে ফেলাই, হ্যাঁ। আচ্ছা, এই ফাংশন হচ্ছে নর্মাল ফাংশন, এই ফাংশনটাকেও আমি হচ্ছে গিয়ে অ্যারো ফাংশনে কনভার্ট করে ফেলাই। কনস্ট্যান্ট হ্যান্ডেল ক্লিক সমান সমান এখানে অ্যারো সাইনটা দিয়ে দিই, তাই না? দ্যাটস ইট। তাহলে এখন যদি আমি ছোট করি, আমার এটা কাজ করার কথা, আমি এটা ছোট করলাম, এই যে ক্লিক করি, আর কাজ করে না। স্যার সেট দিছিলাম, কাট দিছিলাম। ডেইজি, ডেইজিতে ভালো মেনু বার নাই, এমনি ইউজ করা যায়, সোজা আছে। আপনারটা কাজ করে, আমারটা কি যেন এরর দিচ্ছে। স্যার আমারটা আমি করি। স্যার আমার ওই হেডার খুঁজে হবে তখন আমি জানবে না। কলাস মেনু আছে কোথাও? এই কলাস মেনু পাইছি। তাহলে মনে হয় আমার ইসের সমস্যা, এই কি বলে মেনু বারের সমস্যা, এটা ছোট করলে ভালো আসে না। এই আসছে, রিলোড মারা লাগছে, আসছে। এইটা একটা মেনু, এটা আরেকটা মেনু। প্রবলেম হচ্ছে এই জায়গায়, দেখেন এখানে এর মোবাইল নাম্বার দিয়ে লাভ আছে? আমারটা দিয়ে দিই, ইমেল অ্যাড্রেস সেটটা দিয়ে লাভ আছে? আমি একটা পুরাতন দিয়ে দিই, ডিপটিটা দিলাম না। সাইন ইন সাইন আউট থাকুক, সমস্যা নাই। কি? এই যে উপরে রিটার্নের উপরে এখন দেখেন আমার হচ্ছে গিয়ে এখানে কোথাও লেখা আছে হয়তো, আর কি আমার মেনু বার কই গেছে, ইউএলটা কই রাখলাম, মিনিমাইজ করে ফেলছি ইউএল।
বাটন একটা গেল, বাটন আরেকটা গেল, সাইন ইন সাইন আউট, এটাও আমার লাভ নেই। এটা হচ্ছে দ্বিতীয় হেডার। এই যে ইউএলটা আমার দরকার ছিল, এটাই মিনিমাইজ করে রেখে দিচ্ছি। এই যেখানে কি লেখা আছে শপিং, খেয়াল করেন এটার ভিতরে কি লিখলাম, হোম, চেঞ্জেস হোম। হ্যাঁ স্যার, কিন্তু আমি যখন ছোট ডিভাইসে আসি, হোম আসবে। চেঞ্জ হয়েছে তো। হ্যাঁ, হ্যাঁ, আমরা ভাবছিলাম দুইটা বুঝি, না একটাই। আচ্ছা, তাহলে মিস্টেক হয়ে গেল, ওরা এটা আপডেট করছে লেটেস্ট তো। আগের যেটা ছিল যে এইটার জন্য আবার আলাদা আরেকটা ইউএল রাখতো, সেটাতে গিয়ে আমার আবার হোমটা চেঞ্জ করা লাগতো। যাই হোক, এটাতে হয়ে যাচ্ছে, শুকুর আলহামদুলিল্লাহ। তাহলে হোম থাকলেও আর কি থাকতে পারে আমার, অ্যাবাউট, অ্যাবাউট নিলাম, আরেকটা কি থাকলো, কন্ট্যাক্ট। আচ্ছা, এটা শপ রেখে দিই। হ্যাঁ, যদিও শপ নামে আমার পেজ নেই, পরে করবো না। এখানে অ্যাবাউট নিয়ে নিই, এখানে হচ্ছে কি আমি কন্ট্যাক্ট দিয়ে দিই। বাকি এলাইগুলো আমার লাগবে, আপাতত লাগবে না, তাই না? তাহলে ফেলে দিই। হোমটা যে অ্যাক্টিভ, এটা কিভাবে বুঝলাম? ওভারে এফেক্ট আছে, ঠিক আছে। হোমের নিচে এটা কিভাবে থাকলো? টেক্সট হোয়াইট, টেক্সট ফার্নিচার, কি কোনো ইরর দিছে? স্যার একটু জানানো Makes LG border B, okay. Makes LG border gray. 100 makes LG PY relative. এই দুইটার মধ্যে তফাৎ কি? অ্যাঙ্কর থেকে কোনো তফাৎ আছে? ফন্ট নর্মাল, তাহলে ঠিক আছে, অ্যাঙ্কর থেকে তফাৎ নেই। তফাৎটা তাহলে কোথায় করছে? এই এলজির মধ্যে করছে, তাই না? এই এলজি আর এই এলজির মধ্যে তফাৎ আছে না? কি তফাৎ আছে? ব্যাপক তফাৎ আছে, সেটাই তো ধরতে পারতেছি না। আচ্ছা, ধরা দরকার নেই, কপি পেস্ট করে চালাই নিব না, ঠিক আছে? আচ্ছা, এইখানে যেটা আছে, আমার এলআই নিয়ে কাজ করব না। হ্যাঁ, আমি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করব। এলআইতে আমি সেম জিনিস দিয়ে দিলাম, তাহলে দেখেন হোমের আন্ডারলাইনটা আমার চলে গেছে, তাই না? অ্যাঙ্কর ট্যাগে যদি আমি একটু দিয়ে দিতে পারি একটা ক্লাস, যে বর্ডার বি, এই আসছে, কিন্তু মাউস উপরে তো নিচে ওই শয়তানটা আসতেছে। আমি যদি এলআই এর যাবতীয় ক্লাস কাট করে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে পুশ করে দিই, লাভ আছে? হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগটা কাজ করছে। এইখানে এলআই এর যাবতীয় ক্লাস কাট করে
অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, এখানেও সেম কাহিনী করি। এলআইয়ের যাবতীয় ক্লাস কাট করে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে দিই। সেম কাজ করি, এলআইয়ের যাবতীয় ক্লাস কাট করে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিয়ে নিই, কারণ অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমি গেম খেলবো। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে গেম খেলবো, তাই এলআই নিয়ে আমি পারবো না করতে। অ্যাঙ্কর ট্যাগটাকে আমি লিঙ্কে কনভার্ট করব রিয়াক্ট রাউটারের। অ্যাঙ্কর ট্যাগের অন্যতম সমস্যা হচ্ছে, আপনি যদি এখানে মনে করেন অ্যাবাউটটা দিয়ে দিই, হ্যাঁ, মনে করেন আপনি এইখানে অ্যাঙ্কর ট্যাগে এই স্টেপ আছে না, আপনি দিয়ে দেন //অ্যাবাউট, এটা কাজ করবে, কিন্তু রিয়াক্টের স্টাইলে কাজ করবে না। আসছে অ্যাবাউট, কাজ করছে, কিন্তু রিয়াক্টের স্টাইলে কি হবে, এটা রিলোড হবে না, কিন্তু এটা রিলোড হয়ে গেছে। ঠিক আছে। আবার হচ্ছে গিয়ে হোমটায় যে শপিং লেখা আছে, তাই না, আচ্ছা হোম, মনে করেন এই যে হোম, হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি শুধু // দিয়ে দিই, কাজ করবে কিন্তু এই স্টেপে। এই যে অ্যাবাউটে গেলাম, অ্যাবাউট পেজে চলে গেছে, হোমে আসলাম, হোম পেজে চলে আসছে, কিন্তু পেজটা বাড়ি খাচ্ছে, যে উপরে দেখেন বাড়ি খাচ্ছে। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমি রিয়াক্টে কাজ করব না, তাহলে রিয়াক্টের বৈশিষ্ট্যটাই থাকলো না। গেমটা যেহেতু অ্যাঙ্কর ট্যাগ নিয়ে খেলবো, আমি ক্লাস নিয়ে খেলবো, কোনোটা অ্যাক্টিভ থাকবে, কোনোটা অ্যাক্টিভ থাকবে না। হ্যাঁ, তো এর জন্য আমি অ্যাঙ্কর ট্যাগের ট্যাগটাই চেঞ্জ হবে, রিয়াক্ট রাউটার থেকে নিয়ে আসবো, এবং গেমটা আমি খেলবো হচ্ছে কি এই ক্লাসের সাথে, যেটা এলআইতে আমি করতে পারতাম না, অ্যাঙ্কর ট্যাগে করবো। ওকে, এর জন্য এলআইয়ের যাবতীয় ক্লাস আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিয়ে আসছি, এবং সেটা মাউস উপরে নিলে দেখলাম যে কাজও করতেছে। আচ্ছা, একটা তো অ্যাক্টিভ থাকবে, সেটার ক্লাসটা তো আমার দেখতে হবে, তাহলে এইখানে আমার ক্লাসটা ভালো মতো বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে। কি করছে, টেক্সট হোয়াইট, কোনো সমস্যা নেই, ব্লক, তাও আমার কোনো সমস্যা নেই, টেক্সট 15 এক্সেল, তাও আমার কোনো সমস্যা নেই, ফন্ট নর্মাল, ম্যাক্স এলজি বর্ডার বি, বর্ডার গ্রে, ম্যাক্স এলজি পি ওয়াই নিচে রিলেটিভ, এলজি হোভার যদি হয় আফটার অ্যাবসোলুট, ওরে একটা আফটার দিয়ে কাজ করছে রে। খেলা হবে, খেলা হবে, কালকে দেখা যাবে কি খেলা হয়। না না, হ্যাঁ, জামাত বানাই দিছে। আমি যখন যে দল থাকে তার বিরোধী থাকি। ম্যাক্স এলজি বর্ডার গ্রে 100, ম্যাক্স এলজি রিলেটিভ হোভার আফটার অ্যাবসোলুট, এলজি হোভারে আফটার অ্যাবসোলুট দরকার নেই। খেলা হবে, হয়ে গেছে খেলা। ওকে, তাহলে যখন আমার কোনো রাউট অ্যাক্টিভ থাকবে, তার নিচে এইটা আন্ডারলাইন থাকবে, আর বাকিগুলোর উপরে হোভার করলে এরকম আন্ডারলাইন আসবে। এই ক্লাসগুলো আমি করে ফেলছি, এই মুহূর্তে আমার হোমটা অ্যাক্টিভ, তাহলে হোমে আমার এই ক্লাসগুলো থাকবে, আর যেটা অ্যাক্টিভ থাকবে না সেখানে এই ক্লাসগুলো থাকবে। এই কাজটা যদি করতে চাই আমি, হ্যাঁ, যে কোনটায় থাকবে, তাহলে এইখানে আমার এই অ্যাঙ্কর ট্যাগটাকে পাল্টায় ফেলতে হবে।
এখন আমি যদি এখানে লিঙ্ক দিই, লিঙ্ক নামে একটা কম্পোনেন্ট আছে, রিয়াক্ট রাউটার থেকে আসবে লিঙ্ক নামে। এটা হচ্ছে গিয়ে যদি আমি ইউজ করি তাহলে হচ্ছে গিয়ে প্রবলেম হবে হচ্ছে কি এটাতে আমি ক্লাস নিয়ে কাজটা করতে পারবো না, শুধু লিঙ্ক করতে পারবো, ক্লিক করলে চলে যাবে রিলোড ছাড়া। অ্যাঙ্কর থেকে যেটা রিলোড হচ্ছে লিঙ্ক করলে সেটা রিলোড ছাড়া চলে যাবে, একটু না হয় বাড়িটা দিবে না বাড়িটা দিবে না। হ্যাঁ, তো সেটা না করে আমি এখানে দিব হচ্ছে নেভ লিঙ্ক, একই কাজ করবে, বাড়িটা দিবে না। এইখানে নেভ লিঙ্ক হলে আমি ক্লাসের মধ্যে একটু পরে কি কাজ করতে পারবো। তাহলে আমি এখানে অ্যাঙ্কর ট্যাগটাকে কেটে নেভ লিঙ্ক করে দেই। ও আচ্ছা, এই স্রেফের জায়গায় 2 দিয়ে দেন, 2 এই স্রেফটাকে 2 করে দিব, আর এটা অ্যাঙ্কর ট্যাগটাকে নেভ লিঙ্ক করে দিচ্ছি। স্যার আমরা টেস্ট করে দেখি সব মেসেজ করে রাখি নাকি ক্লাস চেঞ্জ করা গেছে, শেষ করে দেখবেন অবশ্যই। আগে আমি কাজ করে নিই। নেভ লিঙ্ক এই স্রেফের জায়গায় 2 দিয়ে দিলাম। লাস্টেরটা যে জাভা স্ক্রিপ্ট হোয়াইট 0 আছে, এটা আমি কন্ট্যাক্ট দিয়ে দিই। সব তো আমার কাজ করবে না। অ্যাবাউটে যাই, আসছে, অ্যাবাউটে আসছে, কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্ট পেজে আসছে, কোনো রিলোড মারছে, কোনো রিলোড নেই, কিন্তু এটা ক্লাসটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু ক্লাস চেঞ্জ করার কোনো কোড করছি আমি, করেছি? হ্যাঁ, নিচের আন্ডারস্কোর বারটা আসতেছে না, ক্লাস চেঞ্জের কোনো কোড করি নেই, করছি? করি নেই। হ্যাঁ, তো করতে হবে। করার জন্য কি করতে পারি? এইটা হচ্ছে আমার যদি অ্যাক্টিভ থাকে সেই কোড, এইটা হচ্ছে যদি আমার ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সেই কোড, বিশাল কোড, তাই না? আচ্ছা, সমস্যা নেই, আগে অ্যাক্টিভের কোডটা তো কপি তো করে ফেলাই। এটা কলব্যাক ফাংশন, সেটার ভিতরে আমি নিয়ে বলি হচ্ছে যদি আমার অ্যাক্টিভ ডিস্ট্রাকচারিং করে আমি অ্যাক্টিভ নিয়ে আসতাম, অ্যাক্টিভ। দেন এটার ভিতরে বলি যদি আমার ফাংশনের ভেতরে যে ইয়াটা আছে প্রপস, হ্যাঁ, প্যারামিটার, তাই না? ফাংশনের প্যারামিটার, সেটা ডিস্ট্রাকচারিং করে ফেলতেছে, মানে ভেতর থেকে অ্যাক্টিভটাকে বের করে নিয়ে আসতেছে। এটাকে বলে অবজেক্ট ডিস্ট্রাকচারিং। হ্যাঁ, ডিস্ট্রাকচারিং মানে কি বুঝেন? ভেতরের জিনিসটাকে নিয়ে আসা। মনে করেন অবজেক্টের মধ্যে কি আছে, ভ্যালু আছে। আচ্ছা, ডিস্ট্রাকচারিং একটু পরে তাহলে বুঝাচ্ছি, আগে এটা একটু করে নিই। হ্যাঁ, বললাম যদি আমার অ্যাক্টিভ হয়, ACTIVE, অ্যাক্টিভ, যদি সত্যি হয়, কোশ্চেন করলাম এটা কি সত্যি, তাহলে যেটা কপি করে রাখলাম ওটা পেস্ট করে দিলাম। আর যদি মিথ্যা হয় তাহলে নিচেরটা কাট করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিই, শেষ কাহিনী। এই যে ক্লাসের মধ্যে যা করলাম, এইখানে যা করলাম পরেরটা তো দিয়ে দিই। যদি অ্যাক্টিভ হয় তাহলে ওই যে প্রথম সারির ক্লাসগুলো দাও, যদি ইনঅ্যাক্টিভ হয় এলস, এই যে কলম দিছে না, তার মানে যদি অ্যাক্টিভ না হয় তাহলে দ্বিতীয় সারির ক্লাসগুলো দাও। index.cs রোমা, না না না, এটা নেভলিংকেই করা যাবে, অন্য কোথাও করা যাবে না। হ্যাঁ, অ্যাক্টিভ এটা পাইতেছি, অ্যাক্টিভ নেভলিংকে অ্যাক্টিভ ক্লাস পাইতেছি। অ্যাক্টিভ একটা প্রপস পাইতেছি, এটা চেক করতেছে এটা সত্য নাকি মিথ্যা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে আমার ইয়াটা তো কাজ করে নেই, কেন কাজ করে নেই? সব কালো হয়ে গেছে, দেখছেন? একটা আমি আমার ভুলে গিয়ে আছি।
টেক্সট হোয়াইট আছে, সবই তো হোয়াইট হোয়াইট আছে। স্ক্রিনশট তুলে দিল। এটা কি অ্যাক্টিভ না ইজ অ্যাক্টিভ? এদিকে বলুন পুরো স্ক্রিনের স্ক্রিনশট এগুলো আপলোড করে দেন। সম্ভবত অ্যাক্টিভ না ইজ অ্যাক্টিভ হবে। দেখি আরেকটু। ইজ অ্যাক্টিভ, ইজ অ্যাক্টিভ, ইজ অ্যাক্টিভ। তা হলো না। আচ্ছা, রিয়াক্ট রাউটারে যাই, চলেন একটু ইয়াতে টেলউইন্ডে যাই। এখানে রিয়াক্ট রাউটার কই? এখানে খুঁজি। এপিআই এর মধ্যে নেভলিঙ্ক আছে, তাই না? নেভলিঙ্কে যাই, দেখেন এইভাবে কিভাবে করছে। ইজ অ্যাক্টিভ নিছে নাকি? ইজ অ্যাক্টিভ আছে, ইজ পেন্ডিং নিয়ে আমার কাজ নেই আপাতত। ইজ অ্যাক্টিভ নিয়ে কাজ করি। হ্যাঁ, ইজ অ্যাক্টিভ যদি সত্য হয় তাহলে অ্যাক্টিভ এই যে দিছে, লিখে দিছে। না হইলে নাল করে দিছে, কিন্তু আমার সেটাও হইল না। ইজ অ্যাক্টিভ যদি হয়, এটা দিছি, তাহলে অ্যাক্টিভ যদি হয় কোশ্চেন, তাহলে এটা হোক না হলে এটা হোক। কোনো ভুল করেছি কি কনসোলে? দেখি তো। ইরোর গেছে, ক্লাস কাজ করে না, কেমন লাগে? এইটুকু নিলাম, ওকে ঠিক আছে, এইটুকু নিছি। এর মধ্যে শুধু ইজ অ্যাক্টিভ নিছি, অ্যারো সাইন দিছিলাম, এখানে অ্যারো সাইনও দিছি, ওকে। দেন বললাম যদি অ্যাক্টিভ থাকে, ইজ অ্যাক্টিভ যদি থাকে তাহলে অ্যাক্টিভ দাও। এই অ্যাক্টিভ যদি থাকে তাহলে অ্যাক্টিভ ক্লাসগুলো দিয়ে দাও। এই যে এগুলা দিয়ে দিলাম, অথবা হচ্ছে গিয়ে এইটা দিয়ে দিলাম। একটা উপায়। এটা কোনো কথা? এই যে এইটা করতেছিলাম। যদি অ্যাক্টিভ থাকে তাহলে একটা হবে, না হইলে আরেকটা হবে, কিন্তু একটা
একটাও তো আসে না। এই যে দেখেন, আসি হোম পেজে আসি, আবার পেজে গেলাম, আসছি, ক্লাস চেঞ্জ হয়েছে, হ্যাঁ স্যার। কন্ট্যাক্ট পেজে আসলাম, ক্লাস চেঞ্জ হয়েছে। এইবার আসি ওনার ইসে, ওই অ্যাক্টিভ ক্লাস কই অ্যাড করে অ্যাক্টিভ, একটু দেখান তো নেভলিঙ্ক অ্যাক্টিভ ক্লাসটা। যখন ক্লিক করব স্যার ইন্সপেক্টে গেলে পরে দেখা যাবে। আচ্ছা, ইনস্পেক্টে যাই, হোমটা এই শপে অ্যাবাউটে যাই, অ্যাক্টিভ ক্লাস অ্যাড হইছে কই কই মনে করেন ক্লিক করলাম, আচ্ছা হোমের যেটা আছে সেটা যাই। আমি যে ক্লাসগুলো দিছি সেগুলো অ্যাড হবে। আচ্ছা, আবার পেজে যাই, হ্যাঁ আবার পেজে এসে যে আবারটা এই মুহূর্তে অ্যাক্টিভ, তাই না? ক্লিক করলাম, আছে কোনটা অ্যাক্টিভ ক্লাস? আরে আমি জানি না, উনি কোত্থেকে পাইছে আল্লাহ জানে, অন্য কিছুর সাথে হয়তো মিলাই ফেলছে। আর এইভাবে অনেক আগে থেকেই করতেছে এইভাবে, যদি আমি অ্যাক্টিভ থাকে আমার ইচ্ছা মতো ক্লাস দিব, আর ইনঅ্যাক্টিভ না, অ্যাক্টিভ যদি না থাকে সেখানে আমার ইচ্ছা মতো ক্লাস দিচ্ছি। আর ওদের ওই যে ডকুমেন্টেশনও দেখেন, ডকুমেন্টেশনও সেম ভাবে দিছে, বুঝছেন? প্রবলেম করছে কি, আমি ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি, ও মনে রিটার্ন করতেছে প্রিন্ট হয় নাই, এই টাইপের কিছু হয়ে যাচ্ছিল। তো সেকেন্ড ব্র্যাকেটটা না দিয়ে কাজটা করছি, এখন হয়ে গেছে। আচ্ছা, ভুল করতে করতে মানুষ শিখে, সমস্যা নাই। ওটা একটা ভুল হয়ে গেল, সেটা হচ্ছে গিয়ে এইখানে সেকেন্ড ব্র্যাকেটটা নাই। আচ্ছা, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কাজ। দেখেন বাকি কাজগুলো কিন্তু সোজা, লিঙ্ক আমি যদি যে বাটনটা যদি লিঙ্ক ট্যাগের মধ্যে দিয়ে দিই, ওটা লিঙ্ক হয়ে যাবে, ওইখানে আমার ক্লাস চেঞ্জ হয় না। কিন্তু এইটাতে কিন্তু আমার ক্লাস চেঞ্জ করা লাগে। আসুন, তাহলে তুলেন। এইটা, এই ক্লাসগুলা বাদ দিয়ে আপনি শুধু অ্যাক্টিভ লিখে দেন এখানে, আর বাকিগুলা নাই করে দেন, না থাকলে নাই। তাহলে যেই ক্লাসে থাকবো সেটা কি অ্যাক্টিভ হবে, ইনস্পেক্ট করে অ্যাক্টিভ ক্লাস পাবো। তাই ওই অ্যাক্টিভ ক্লাসের এগেনস্টে আপনি যদি সিএসএস করেন তাহলে সিএসএস হবে। আমি তো করতেছি টেলউইন্ডে, এই অ্যাক্টিভের জায়গায় আমি ওই দুনিয়ার বড় ক্লাসগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর যেগুলা নাই অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, সেই জায়গায় এই দুনিয়ার বিশাল বড় ক্লাস দিয়ে দিচ্ছি। বুঝাতে পারছি? ওই অ্যাক্টিভ অটোমেটিক নেভলিং দেয় না, এখানে কাজ করে আপনি চাইলে অ্যাক্টিভ লিখে দিতে পারেন। তখন আমার ওই অ্যাক্টিভ ক্লাসের এগেনস্টে কি কিছু সিএসএস, আচ্ছা আর ঠিক, তখন ওই অ্যাক্টিভ ক্লাসের এগেন্সে তো সিএসএস করা লাগবে, তাহলে টেলমিন দিয়ে কাজ করে ফেলছে, বুঝছেন? বিশাল সিএসএস করা লাগবে। অবশ্য সিএসএস করা যায়, শুধু যে টেলমিন দিয়ে কাজ করতে হবে এরকম কথা নেই। হ্যাঁ, কোডটা অনেক বড় হয়ে গেছে, তখন আমার অ্যাক্টিভ ক্লাস দিয়ে কাজ হয়ে যাচ্ছে,
তখন আমাকে এইভাবে অ্যাক্টিভ ক্লাসের এগেনস্টে একটা সিএসএস ইন্ডেক্স ডট সিএসএস ফাইলে লিখে দিল হবে, বর্ডারে একটা বর্ডার বটম হবে আর একটা কালার হবে। কালার এগুলো দিয়ে দিয়ে করে দিলাম, এটা হলো বুঝছেন। থাকলে এরকম আসবে, না থাকলে নাই, এরকম করা যায়। তখন একটু সিএসএস এ হাত দিতে হবে, করতে পারেন, সমস্যা নেই। তখন কোডটা এই কোডটা ছোট হয়ে আসলো, জিনিসটা ছোট হয়ে আসলো, এখন তো বিশাল হয়ে গেছে, দেখতে হয়তো যারা নতুন তাদের অনেক খারাপ লাগতে পারে যে হাই হাই এত বড়, এটা কি না, আসলে কিছু না, এটা টেলউইন দিয়ে জাস্ট ডিজাইন করা, এটাই ছোট করে অ্যাক্টিভ দিয়ে করা যেতে পারে। দেখেন উনি যেহেতু ইচ্ছা পোষণ করছে, ওনার ইচ্ছা পূরণ করি। আমি প্রথমে এগুলাকে এটা ইয়া করি, এটাকে অ্যাক্টিভে কনভার্ট করার ইচ্ছা নাই, তাহলে এইভাবে করেন না। এটা তাহলে কোডটা তো ছোট হয়, আপনি যদি এখানে শুধু অ্যাক্টিভ দিয়ে দেন, হ্যাঁ, তাহলে কোডটা ছোট হয়। দোয়া লাগবে না, এমনি আসবে। কি করব? এটা ক্লাস নেম কি খালি রেখে দিব? ক্লাস নেম খালি রেখে দিলাম, রাখার পর শুধু ইনভার্টেড কমা দিব নাকি? না দিলে হয়, ক্লাস নেম দিবই না, তাই তো? আচ্ছা, দিলাম না। এইবার আসেন আমি হোমে টিপ দিই, হোমে আসি, এই রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে টিপ দিই, দিয়ে এই যে হোমে গেলাম, হ্যাঁ অ্যাক্টিভ আসছে তো। তাহলে সেই অ্যাক্টিভের এগেনস্টে আমার সিএসএস করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সব তো নাই, আমার অ্যাবাউটে যাই। ও আচ্ছা, অ্যাবাউটে তো আমি ক্লাস করে চেঞ্জ করে দিছি, ক্লাস করে চেঞ্জ করে দিছি, তাহলে অ্যাক্টিভ অ্যাড হয়। তাহলে ওই অ্যাক্টিভের এগেনস্টে সিএসএস করতে হবে আমাদের, সিএসএস করে দিলে হয়ে যাবে। না, তারপর তখন আমার ইয়াটা অ্যাক্টিভ না থাকলে ওই সিএসএসটা একটু করে দিতে হবে। না, এটা একটা সাদা টেক্সট, সাদা তো টেক্সট সাদা না, তাহলে এর ইয়া করতে হবে। আচ্ছা, তাহলে এইটা ইয়া করেন, বাটনটা লিঙ্ক করেন, দেখি এখানে একটা বাটন দিয়ে দেন, এখানে বাটনের ভিতরে কন্ট্যাক্ট ফর্ম লিখে দেন, লিখে সেটা লিঙ্ক করেন, এটা সোজা আছে। আর এটা কি করছেন কেউ কাজও করছেন? আপনি আগে করছেন, আর কেউ নতুন করে করছেন? তাহলে করেন নতুন করে। তুলতে কষ্ট হয়ে যাচ্ছে ধরতে? একটু পজ রাখি, মিনিটস।
আমার তো ডাউনলোড ছিল উইন্ডোজ থেকে সার্চ করেন। এখান থেকে। হ্যাঁ হ্যাঁ নাই কেমন আছে? আরে না, কালকে আমি ঢুকছি আরেকজনের কম্পিউটারে। আমার কেমন লাগে? इसके जवाब এই যে এনএডএক্স এখানে ইনস্টল করাও আছে। এটা অটোক্যাড। অটোক্যাড, অটোডেক্স। আরে হ্যাঁ অটোডেস্ক হলো অটোক্যাড। স্যার অ্যাপস এন্ড ফিচার্স স্যার গেলে ওখানে দেখেন আছে কিনা ইনস্টল করা, সার্চ করে সার্চ না অটোডেস্ক হলো অটোক্যাডের জন্য, অটোডেস্কের অটোক্যাডের জন্য ডিজাইন। ডিলিট করে দিলাম তো আসছে, তাই না? 9.6 তাও এখানে কোথায় যাব? আমার নাম্বারটা কই? এটা তো কোথায় এটা কোন জায়গায়? স্ক্রিন রেকর্ডার কেন আসবে? ওই যে নিউ সেশনটা দেখেন তো, প্রথম ট্যাব ট্যাব ট্যাব। হ্যাঁ, এই তো, থ্যাংক ইউ। আপনার নাম্বারটা বলেন তাহলে। স্যার আমি টাইপ করলে হয় না? আপনারটা আমি দেখতেছি, মানে আপনারটা দেখে আমি টাইপ করি তাহলে অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন না? না না, আপনার নাম্বার আমাকে বলেন। 951 951 644 644 287। 287। Yes. বা লাল বাতি জ্বালাই দিছে তো। হ্যাঁ, স্যার। কেমনে, কোথা থেকে শুরু হয়েছে এটা? স্যার কন্ট্রোল জেড দিয়ে সবগুলা মানে আগের স্টেজে নিয়ে আসি। আর কি কি করতেছেন? না কন্ট্রোল ধরেই চাপছি। দেখছেন কিবোর্ড ছেড়ে দিলে আমার তো আচ্ছা, আমি নিতেছি, দাঁড়ান। আমারও তো হয় না বেরোর। আচ্ছা, এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করছেন, সেকেন্ড ব্র্যাকেট তো শেষ করে দিয়েছেন। কন্ট্রোল জেড দেওয়া যায় না এটা? আচ্ছা, এইটুকু কেটে দিই আমি। এখানে মানে এখন ইরোরটা গেছে, তাই না? এরর গেছে বাট আউটপুটে আসছে? আউটপুট কই? আউটপুট সারে যাইয়ে হ্যাঁ আসছে? না স্যার ইয়া নেম্বার উপর নেম্বার। আপনার এইটা তো নিচে ডাবল হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, অ্যাক্টিভ যেটা আছে সেটা হচ্ছে আপনার নীল, আর অ্যাক্টিভ যেটা নাই সেগুলো হচ্ছে কি হোভার কাজ করে। এইটাও দেখি হোভার কাজ করে ঘটনায়। আচ্ছা, ব্লগে হচ্ছে হোভার কাজ করে প্রত্যেকটা, অ্যাক্টিভে হোভার কাজ করে না। আচ্ছা, স্যার আমি জাস্ট দুইটা ইয়ে দিছি, হোম আর হলো যে আমার অ্যাবাউট কন্ট্যাক্টও নাও আছে, মানে কন্ট্যাক্টও বানানো আছে। আচ্ছা, এই যে জাভা স্ক্রিপ্ট হ্যাঁ স্যার ভয়েড এইগুলা হচ্ছে গিয়ে আপনার রাউট ঠিক করে দিই। আচ্ছা, এটা পরে করি, এটা করি। নেভলিং করছেন, নেভলিং একটা করছেন, তাই না? হোম করছেন। অ্যাবাউটে নেভলিং লাগবে না, অ্যাবাউটে নেভলিং দিয়ে দিলাম। এই স্রেফের জায়গায় কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। আর এখানে কন্ট্যাক্টের জায়গায় নেভলিং করে দিলাম। এটা কি ফিচার্স? 2 2 দিলে আবার জাভা স্ক্রিপ্ট ভয়েড দিলে কান্নাকাটি শুরু করবে। হ্যাঁ, এটা আপাতত দিয়ে রাখি। আর এইখানে হচ্ছে গিয়ে নেভলিং দিলাম, স্ট্রিপের জায়গায় 2 দিয়ে দিলাম, জাভা স্ক্রিপ্ট ভয়েডের জায়গায় ঠিকানা দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? এটা ব্লগ।
ব্লগ রাউট তৈরি করছেন? না স্যার ব্লগ বানাইনি। এটা দিয়ে রাখি। অ্যাবাউট আর তাহলে এখানে কন্ট্যাক্ট পেজ দিয়ে দেন। কন্ট্যাক্ট পেজ তৈরি করছেন? হ্যাঁ, এখানে দিয়ে দিই কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট দিয়ে এখানে কন্ট্যাক্ট দিয়ে দিলাম। আচ্ছা, এইটা হচ্ছে কি আপনার হোম হচ্ছে শুরুটা, ওকে। আর এইটা হচ্ছে কি যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এই সিএসএস গুলা কাজ করবে। তাহলে এইটা এখন আমি কি করতে পারি, আপাতত আমি ক্লাসের পরে এরকম নিই, অথবা টোটাল জিনিসটা আমি সিলেক্ট করে রাখি, কাট করি। কাট করার পরে আর কাট হয় না। আপনার উইন্ডোজের মধ্যে কি কন্ট্রোলের সমস্যা? এখানে একটা কলব্যাক ফাংশন, এইটা হচ্ছে গিয়ে স্ট্রাকচারিং করে ইজ অ্যাক্টিভ বললাম। যদি ইজ অ্যাক্টিভ যদি সত্যি হয় তাহলে হচ্ছে গিয়ে এইটা দিয়ে দাও, আর না হলে নিচের থেকে একটা নিয়ে নিই। এর তো কাজ শেষ, সোজা না? এইটাই না হয় কপি করে আমি নিচের ক্লাসের মধ্যে দিয়ে দিই। নিচের ক্লাসের মধ্যে দিয়ে দিই। তাহলে আপনার ডিজাইনের কোনো চেঞ্জ হলো না, কোনো সিএসএস এ হাত দেওয়া কিচ্ছু লাগলো না। ক্লাস নেম দুটো হয়ে গেছে, ঘটনা কি? আই হাই, আমি তো পুরো এলাইয়ের মধ্যে দিয়ে দিছি দূর। আমরা তো স্যার একটু কনফিউজ ছিলাম। ক্লাস নেমটা যে রয়ে গেল, কোথায়? উপরে এই যে এই ক্লাস নেম গেলা, তারপরে যে এই ক্লাস নেম গেলা। এলআই এর ক্লাস নেম থাকুক, সমস্যা নেই। এলআই এর থাকুক, আপাতত আমি এইটা চেঞ্জ করি, নয়তো এলআই এর ক্লাসগুলো আবার এটার মধ্যে আনতে হবে। আহারের সেশন ক্লোজ করে দিচ্ছে। আপনাদের যেন কত? স্যার লাস্টে 287। মিনিমাইজ করেন। নেভ লিঙ্কের ভিতরে, তাই না? একবারে দিয়ে দিলাম। কন্ট্যাক্টে আসলাম, কন্ট্যাক্ট অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। ফিচারে আসলাম, ফিচার তো নাই আপনার। দিনে অ্যাবাউটটা ছিল। হোম আর ফিচার একসাথে অ্যাক্টিভ হচ্ছে, কারণ কি ওই যে স্ল্যাশ দিয়ে দিছে। ও একই ঠিকানা ছিল। অ্যাবাউট অ্যাক্টিভ হয়েছে, হয়েছে। তাহলে ফিচারের ঠিকানাটা খালি চেঞ্জ করে দেন, তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে। বামের ঠিকানা দিয়ে দেবো। তাহলে এইটুকু পারলেন না, এটা কোনো কথা? স্যার ওটা প্লাস লাগিয়ে দিচ্ছি যে করে মানে টু উইক দিয়ে কপি করে প্রসেস করব। আর কেউ পারছেন? অর্পিতা হয়েছে? এটা হয় নাই, এটা না অ্যাক্টিভ ক্লাস সহ। মানে আমি এখন হোম পেজে আছি, হোম পেজটা আন্ডারলাইন হয়ে আছে, করছেন? সব পেজে আছি, সব পেজ তো নাই। অ্যাবাউট পেজ করছেন তো? তিনটাতেই করছেন। আচ্ছা, তাহলে এইবারে যে বাটনে আসেন, বাটনটা লিঙ্ক করে দিই, লিঙ্ক একটা দেখাই দিই বাটনটায়। এটা কোথায় আছে? হিরো, হিরোর মধ্যে একটা বাটন আছে, তাই না? বাটনটা আমি জাস্ট করে দিলাম লিঙ্ক, LINK, লিঙ্ক লিখে রিঅ্যাক্ট রাউটার থেকে ইম্পোর্ট করে ফেলে। চেঞ্জ হচ্ছে ডিজাইন, ডিজাইন চেঞ্জ হয় নাই, বাটন যেমন ছিল তেমনই আছে। তো লিঙ্ক ইউজ করলে আমি 2 ইউজ করতে পারি। 2 দিয়ে আপাতত আমি এটা ইসে পাঠিয়ে দিই, কোথায়? কন্ট্যাক্টে পাঠিয়ে দিই। হ্যাঁ, এই কারণে ওর কোডটা তাই আমি আসি এই কোডটা আমরা আর নিচে হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট আস লিখে দিই, কন্ট্যাক্ট আস। ক্লিক করলে কন্ট্যাক্ট আসে যাচ্ছে।
আরও আছে ক্লিক করার এক্সপ্লোরার ফিচার, হ্যাঁ এইটাতে যাই। স্যার আজকে আরো করবো। হ্যাঁ হ্যাঁ এইটা লাস্ট আজকের দিনের লাস্ট কাজ। এক্সপ্লোরার ফিচার আগেরটা লিঙ্ক ছিল, হ্যাঁ লিঙ্কটা একটা দেখাইছে এক্সপ্লোরার ফিচার। এখানে আমি একটা মনে করেন ক্লিক ফাংশন তৈরি করছি। ফাংশনের নাম দিলাম হচ্ছে হ্যান্ডেল, কি দেওয়া যায়, হ্যান্ডেল ক্লিক। হ্যান্ডেল তারবির দিয়ে দিই। তাহলে এইটার ভিতরে একটা অ্যারো ফাংশন দিয়ে দিই। অ্যারো ফাংশন দেওয়ার পর আমি এখানে কি দিতে পারি, কিছু একটা কাজ তো করবে সে। ক্লিক করলে চলে যাবে তাই না? আচ্ছা, এই আগে একটা কাজ করি, কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল নিচ্ছি নেভিগেট। এটার ভিতরে রিয়াক্ট রাউটার থেকে একটা হুক নিয়ে আসতেছি, সেটা হচ্ছে ইউজ নেভিগেট। মানে শুধু ইউজ চলে আসছে, ইউজ নেভিগেট। আর ইউজ নেভিগেটটা ইম্পোর্ট করতে হবে কোথা থেকে, এই যে রিয়াক্ট রাউটার থেকে। তো হ্যান্ডেল ক্লিকে যদি ক্লিক করে আমি নেভিগেট করে তাকে কই পাঠিয়ে দিব, কন্ট্যাক্টে পাঠিয়ে দিব। স্যার কথাটা বুঝলাম। হ্যান্ডেল তানভীর এই ফাংশনটা যদি জেনারেট হয় তাকে আমি নেভিগেট করে কন্ট্যাক্টে পাঠিয়ে দেবো, একটা ঠিকানায় পাঠিয়ে দেবো। এই ইউজ নেভিগেটটা আমার রিয়েল লাইফে কখন কাজে লাগতে পারে বলতে পারেন? কোন একটা যে পেজের মাঝখানে কোন একটা বাটন আছে, ওখানে ক্লিক করলে ওইখানে নিয়ে যাবে। এটা লিঙ্ক দিয়ে করতে পারি না? হ্যাঁ লিংক দিই। তাহলে এই যে আমি হ্যান্ডেল তানভীর এটা কেন কল করে করতেছি, এটা অন্যভাবে কেন করতেছি, এটা দিলাম কন্ট্যাক্ট পেজে নিয়ে গেছে। তো এই যে কন্ট্যাক্ট পেজে নিয়ে গেছে কিভাবে? এটা তো বুঝিনি স্যার, এগুলো লিখলাম। আরে এই হ্যান্ডেল তানভীর ফাংশনটা হলে এটা নেভিগেট করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, করলে তার মানে এই নেভিগেট আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারি হুট করে। মনে করেন আপনি একটা ফর্ম সাবমিট করতেছেন, ফর্মের ভিতরে ইরর দিতে পারে। ফর্ম সাবমিট করার পর ইরর যদি দেয়, আমি কি অন্য পেজে নিয়ে যাওয়া ঠিক হবে? আগে ইররগুলো ফিক্স করলাম, তারপর যখন সাবমিট হলো সব কিছু ঠিক হলো, তখন আমি নেভিগেট করে অন্য একটা পেজে নিয়ে যাব। তখন তো সেই কাস্টমার ক্লিক করতেছে না, কিছু করতেছে না, আমার কাজ হচ্ছে সেই কাজের সাপেক্ষে আমি নেভিগেট করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। ইন দ্যাট কেস আমি নেভিগেট করতে পারি। মনে করেন ই কমার্স প্রজেক্ট বানাচ্ছেন, বিকাশ থেকে এপিআই ইউজ করলেন, টাকা এক্সচেঞ্জ হয়ে গেল, আপনার অ্যাকাউন্টে সাকসেস হলো, তারপর আপনি তাকে একটা কংগ্রাচুলেশন পেজ অথবা একটা কোনো মেসেজ দিব। মেসেজ বা কোনো একটা পেজে নিয়ে গেলেন, যে হ্যাঁ অর্ডার ট্র্যাকিং পেজ, এই পেজে নিয়ে গেলেন, তখন আপনি ইউজ নেভিগেট, কারণ তো ওই সময় কাস্টমার ক্লিক কিছু করতেছে না, জাস্ট আমার কাজ শেষ, আমি তাকে নেভিগেট করে পাঠিয়ে দিচ্ছি। ইন দ্যাট কেস আপনি ইউজ নেভিগেটটা ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা। তাহলে আমি রিডাইরেক্ট করার তিনটা ওয়ে দেখাচ্ছি, একটা হচ্ছে কি নেভলিঙ্ক, একটা হচ্ছে লিঙ্ক, আর একটা হচ্ছে ইউজ নেভিগেট। ঠিক আছে, আপাতত রিয়াক্ট রাউটার এইটুকুই দেখেন, আমরা নেক্সট দিন অন্য কোনো প্যাকেজ দেখব, কিন্তু নেক্সট দিন আবার এইটুকু আসতে যাতে আপনাদের সময় না লাগে। আমি কালকে আবার ধূপ করে এইটাই করা শুরু করবো শুরু থেকে। আমার করতে কতক্ষণ লাগবে, বড় জোর 20 মিনিট। আমরা নতুন করে করবো আবার। হ্যাঁ আবার নতুন করে করব। হ্যাঁ সরাসরি আগে বানিয়ে রাখতে হবে। এটা করতে পারেন, এটা করতে পারেন। গত ব্যাচে এই ভুলটা করছি, নতুন থেকে করি নাই, ওমা ভুলে বসে আছে, আগের কিছু আর মনে নেই। কাঁচাল আছে। কাঁচাল আছে। একটা প্যাকেজ ধরছে, আগের প্যাকেজ ভুলা শেষ, বুঝছেন? ঠিক আছে, তাহলে রেকর্ডিংটা অফ করি।